সেমাই জর্দা দিয়ে ঈদের টেবিল সাজানোর জন্য আপনারাও আমার মতো ডেজার্ট কাপগুলো ব্যবহার করতে পারেন। আর তার জন্য স্পেশাল কোনো কিছু বানানোর প্রয়োজন নেই। ঈদের দিনে যে সেমাই জর্দা আমরা বানাই সেটা দিয়ে আপনারা ডেকোরেশনের কাজটা করে নিতে পারবেন। লাস্ট ঈদে আমি আনারসের সিম্পল একটা জর্দা বানিয়েছিলাম, আর সেই জর্দাটা একটা বড় ডিশেও নিয়েছি, পাশাপাশি ডেজার্ট কাপেও নিয়েছি। উপরে দিয়ে দিয়েছিলাম কিছু পেস্তা বাদাম, আর কাপগুলোর মাঝখানে দিয়ে দিয়েছি ছোট ছোট কিছু মিষ্টি, যেগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। আমার চ্যানেলে আপনারা একটু ঘুরে আসলেই এই রেসিপিগুলো পেয়ে যাবেন। বড় ডিশটাতে আমি ছোট বড় মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে হালকা বা ডিপ কালারের কম্বিনেশন করেও মিষ্টিগুলো বানাতে পারেন। আর ছোট কাপে আমি কাপ অনুযায়ী মিষ্টি দিয়েছি, দেখেন দেখতে কতটা ভালো লাগছে। একটু কালারফুল রাখার জন্য সাথে আরও কিছু কাপ অ্যাড করেছি, যার মধ্যে নিচে আমি জ্যালো সেট করেছি, মাঝখানে আমি পাউন্ড কেক দিয়েছি, তার সাথে কাস্টার্ড ক্রিম এবং উপরে ফ্রেশ ক্রিম দিচ্ছি। একইভাবে আপনারা আম দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন, মানে আপনাদের কম্বিনেশনটা ঠিক রাখার জন্য আপনারা বিভিন্ন ফ্রুটস দিয়েও এই ডেজার্ট কাপগুলো তৈরি করতে পারবেন। আবার চাইলে পার্টি বা প্রোগ্রামে যে কম্বিনেশন রাখছেন সেই কম্বিনেশনের সাথে মিল রেখে আপনারা জ্যালোটাও দিতে পারবেন। আর ডেজার্ট যাই বানান না কেন, উপরে আমাদের একটু ফ্রেশ ক্রিমের প্রয়োজন হয়। আমাদের এখানে প্রায় দেখা যায় সুপার মার্কেটে হুইপিং ক্রিমটা অ্যাভেলেবল থাকে না, তাই আমি সবসময় ডাবল ক্রিমটা ব্যবহার করি। এখানে 300 ml একটা ডাবল ক্রিম ছিল, সেটাকে বেশ কিছুক্ষণ হুইস্ক করে নেওয়ার পর এখানে আমি 2-3 টেবিল চামচের মতো পাউডার সুগার দিয়েছি, 1 চা চামচের মতো দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। প্রথমে বেশ কিছুক্ষণ হুইস্ক করে নেওয়ার পর যখন একটু ক্রিমি হয়ে আসবে তখন সুগার আর ভ্যানিলা এসেন্সটা মিলাবেন। ইলেকট্রিক মেশিন দিয়ে করলে এই ক্রিমটা হতে 7-8 মিনিট সময় লাগবে, তবে হাত দিয়ে বানাতে গেলে বেশ কিছু সময় লাগবে। এবং এই ক্রিমটা আপনারা যে কোনো ডেজার্টের উপরে দিয়ে খেতে পারবেন। ঈদের টেবিলের জন্য সুন্দর আর কালারফুল আরেকটা ডেজার্ট কাপ তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি বুন্দিয়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালারফুল বুন্দিয়া তৈরি করেও ডেজার্ট কাপগুলো সাজাতে পারবেন। এখন আমি উপরে পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। তার উপরে আপনারা যদি ছোট কালোজাম মিষ্টি দিতে পারেন সেটা দেখতে আরও সুন্দর লাগবে। আর এই বুন্দিয়া আগে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, সেই রেসিপিও আমার চ্যানেল এবং পেজ দু জায়গায় দেওয়া আছে। ঈদের টেবিলের জন্য আরেকটা পারফেক্ট রেসিপি হচ্ছে মালাই ক্ষীর বা যে কোনো ধরনের ক্ষীর। প্রথমে আমি ক্ষীর নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি বুন্দিয়া এবং তার উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। এর উপরেও আপনারা চাইলে কালোজাম মিষ্টি বা যে কোনো কালারের ছোট মিষ্টি দিতে পারেন, সেগুলো দেখতেও খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে আসছে ঈদে এইরকম ডেজার্ট দিয়ে ছোট্ট ছোট্ট ডেজার্ট কর্নার বানাতে পারবেন। চাইলে আপনারা খুব সুন্দর করে টেবিলও এভাবে ডেজার্ট দিয়ে টেবিল সাজাতে পারবেন। আবার চাইলে যে কোনো প্রোগ্রাম কিংবা অনুষ্ঠানের জন্য আপনারা এই ডেজার্টগুলো বানাতে পারবেন। বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনারা শর্টকাটে এই ডেজার্টগুলো যে কোনো সময় খুব কম সময় আপনারা বানাতে পারবেন। আমার বাসায় বিভিন্ন সময় মেহমান যখন আসে কিংবা ছোটোখাটো যে প্রোগ্রামগুলো হয় সবখানেই দেখা যায় বাচ্চাদের জন্য আমি টুকটাক কিছু ডেজার্ট আইটেম বা মিষ্টি আইটেম বানাই। সেখান থেকেই আপনাদের জন্য আজকে ক্লিপগুলো নিয়েছি এবং সবগুলো ক্লিপ একসাথে করে আজকের ভিডিওটি বানিয়েছি। বাচ্চাদের খুশি করতে কিংবা নিজের ভালো লাগা থেকেই এই ধরনের কাজগুলো করতে আমার সবসময় খুব ভালো লাগে। চেষ্টা করি কম খরচে এই কাজগুলো করার জন্য এবং সেই আইডিয়াগুলোই আপনাদের সাথে রেগুলার শেয়ার করে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন তারা চাইলে আমার পেজ কিংবা চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে এই সবগুলো আইডিয়া আপনাদের জন্য দেওয়া আছে। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। দোয়াতে রাখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।